কুরআন মানব জাতির জন্য চূড়ান্ত জীবন ব্যবস্থা। আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী। ইশাআতুল ইসলাম মোহাম্মদিয়া গফুরিয়া প্রসাদপুর মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি সম্পন্ন। পবিত্র কুরআন মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। সুস্থ সমাজ ও উন্নত রাষ্ট্র গঠন করতে কুরআনে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে, অভাব শুধুমাত্র অনুসরণ করা। বর্তমান বিশ্বে শত শত কোটি মুসলমান থাকলেও প্রকৃত রূপে কুরআন অনুসরণকারী মুসলমানদের সংখ্যা সীমিত। তাই তো বিশ্বব্যাপী আজ মুসলমান বিভিন্নভাবে হে প্রতিপন্নের শিকার হচ্ছেন বলে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত ও শাইখুল হাদিস মাওলানা ইউসুফ আলী। সোমবার পশ্চিম করিমগঞ্জের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ইশাআতুল ইসলাম মোহাম্মদিয়া গফুরিয়া প্রসাদপুর মাদ্রাসার 13তম বাৎসরিক জলসা ও দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে আমিরে নিজামুল মুসলিমিন হযরত মাওলানা আবুল হাসান রায়পুরীর পৌরোহিত্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী। তিনি পবিত্র কোরআনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন, আর সেই মানব জাতির জীবন ব্যবস্থা পরিচালনা করতে নবীদেরকে ঐশী বাণী অর্থাৎ আল্লাহ প্রদত্ত কিতাব দিয়েছিলেন। কিন্তু আগেকার জাতিরা নবীগণ চলে যাওয়ার পর তারা তাদের কিতাবগুলোকে সংরক্ষণ করতে পারেনি বটেই মহান আল্লাহ মানব জাতির জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত কিতাব হিসাবে দিয়েছেন আল কোরআন। মানবতার মুক্তির দূত ও সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত পয়গম্বর হিসেবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কুরআন পাঠিয়েছেন। তবে আগেকার যুগের মতো সেই কিতাব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ মানুষের উপর ছাড়েননি, বরং পবিত্র কুরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং তিনিই নিয়েছেন। তাই তো 1500 বছরের ইতিহাসে আজ অবধি কুরআনের একটি অক্ষর কেউ পরিবর্তন করতে পারেনি, আর অদূর ভবিষ্যতেও পারবে না। এই কুরআন অনুসরণ করে জীবন গড়ার পরামর্শ দেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত শাইখুল হাদিস মাওলানা ইউসুফ আলী। এদিন মাদ্রাসার বার্ষিক অধিবেশনে মুখ্য অতিথি হিসাবে বক্তব্য রাখেন ত্রিপুরার মাওলানা কারি শফিকুল ইসলাম। মাদ্রাসার পরিকাঠামো ব্যবস্থা আরো উন্নয়ন ও নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে বলে জানান মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক। এ নিয়ে পরিচালনা সমিতির পক্ষ থেকে সবার প্রতি আর্থিক ও মানসিক সহযোগিতার অনুরোধ রাখেন মাওলানা আব্দুল মালিক। বিগত বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরে আগামী 1 বছরের আনুমানিক 10 লক্ষ টাকার বাজেট পেশ করেন তিনি। এছাড়াও উক্ত বার্ষিক জলসায় বক্তব্য রাখেন পুরাহরিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান, মাওলানা আব্দুল নূর, রায়পুর আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, মুফতি আব্দুল ওয়াহিদ, মাওলানা শাহিদ আহমেদ, মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী প্রমুখ। এদিনের মাহফিলে আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলীর হাত দিয়ে মাদ্রাসার হিফজ বিভাগের 3 জন পড়ুয়াকে দস্তারবন্দি প্রদান করা হয়। পরিশেষে বিশ্ব শান্তির উদ্দেশ্যে মুনাজাত ও উপস্থিত শ্রোতাদের বয়াত গ্রহণ করান আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী। ব্যুরো রিপোর্ট ব্রাক10 টিভি বাংলা। এখন শেষ কিতাব নাজিল করব আমি কুরআন, আর কুরআনের ইবাদতের জিম্মা আমি আল্লাহ লইছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আল্লাহ ইনাদের ইবাদত করবা। তাই হাফিজি মাদ্রাসা হাফিজির করে কার সাহায্য আছে? আল্লাহ সাহায্য আছে। যারা আল্লাহ সাহায্য করবা আল্লাহ তারা সাহায্য করবা। কুরআনের আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তুমি যদি আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমার দান সাহায্য করবা, আর তোমার দান সবচেয়ে বড় সাহায্য করবা মওতের সময় আল্লাহ তাআলা তোমার দান ঈমানদার বানাইয়া ওদের উদ্দেশ্যে আপনারা আজ যেটা সাহায্য দিত কিয়ামত পর্যন্ত গুণ দিবা, ইগুনতর বদলা আল্লাহ আপনারে আমারে দিবা, আর সবচেয়ে বড় বদলা দিবা মওতের সময়। আমরা শয়তান মরদুদ থেকে আল্লাহ বাঁচাইয়া ঈমানদার বানাইয়া আমরা চান্দা দেনে वाला আপনারে আল্লাহ মওত করবা। বহুত বড় সুসংবাদ না নিয়ে যারা চান্দা দিছ, ভবিষ্যতে আমরা এই চান্দাই কাটে জারি রাখতাম, সারি রাখতাম, কায়েম রাখতাম। আমরা দেখা দেখি আমরা লাল আওলাদ দিতা, আমরা পুরার বাদে ওতায়ও দিতা, তারার দাও দিতা, এর বাদে এই বদিগু আমরা জারি রাখতাম। তখন আল্লাহ আমরা মওতের সময় ঈমানদার বানাইয়া মরবা। ঈমানদার হইয়া মরার এক সার্টিফিকেট হয়ে থাকলো আপনি আল্লাহর ইবাদত করতা, আর আল্লাহর ইবাদত হইল আল্লাহ যে জিম্মাল হইছেন বা কালামের ইবাদত ওখানে আমরা সাহায্য করতাম। আমরা সকল এক হয়ে তার মধ্যে যারা জিন্দেগি ইনশাআল্লাহ কুরআন শরীফ বাঁচাইবার লাগি আমরা যারা এক থাকলাম আল্লাহ আমরা তৌফিক দিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।